শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নির্বাহী আদেশের ঝড় তুলবেন তিনি। বাস্তবে হলোও তাই। শপথ নেয়ার পরের কয়েক ঘন্টায় একের পর এক সই করলেন নির্বাহী আদেশে। এসবের মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়ানো, মেক্সিকো সীমান্ত জরুরি অবস্থা জারি ও ইউএস ক্যাপিটলের দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা। যুক্তরাষ্ট্রে চলছে কয়েক দশকের মধ্যে তীব্র শীত। এতে কিছুটা হলেও পরিস্থিতি তপ্ত করলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচার ও টকশোতে আভাস দিয়েছিলেন কী ধরনের পরিবর্তন আনতে পারেন। তারই প্রতিফলন দেখা গেল প্রথম দিনে অনুমোদন দেয়া নির্বাহী আদেশে। ওয়াশিংটন ডিসি অ্যারেনাতে শত শত সমর্থকের সামনে সই করেন বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্তে। শুরুতেই কলমের এক খোঁচায় বাতিল করেন বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী প্রকল্প। সেই সাথে দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রকে। বলেন, লিঙ্গ বিতর্কের অবসান হবে যুক্তরাষ্ট্রে। আজ থেকে পুরুষ এবং নারী ছাড়া অন্য কোনো লিঙ্গকে দেয়া হবে না স্বীকৃতি। সই করেন জ্বালানি উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তেও। এরপর হোয়াইট হাউসে আরেক দফা কলম যুদ্ধ। ওভাল অফিস সাক্ষী হল ঐতিহাসিক মুহূর্তের। প্রতিশ্রুতি মোতাবেক ক্ষমা করেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ আসামিকে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার ঘোষণা দেন। অভিযোগ করেন, করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় দুর্বলতার পরিচয় দিয়েছিল সংস্থাটি। এছাড়া ফের প্রাণ ফিরে পেল একদিন আগে বন্ধ হয়ে যাওয়া টিকটক। প্ল্যাটফর্মটিকে আরও ৭৫ দিন আয়ুষ্কাল দেন ট্রাম্প। সবার শেষে আসে সবচেয়ে বড় ঘোষণা। শপথের আগ থেকেই মার্কিন মুলুক ছাড়তে শুরু করেছিলেন অবৈধ অভিবাসীরা। ওভাল অফিসে শেষ ঘোষণাটিও আসে তাদেরই বিরুদ্ধে। মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন ট্রাম্প। বলেন, সেনা সমাবেশ বাড়ানো হবে সীমান্তে। এছাড়া অনিবন্ধিত অভিবাসীদের সন্তানদের দিলেন দুঃসংবাদ। এতদিন মার্কিন মুল্লুকে জন্ম নিলেই নাগরিকত্ব মিলত। ডোনাল্ড ট্রাম্প সেই সুযোগ বন্ধ করে দেন। যদিও এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পিছিয়ে দেয়া হয়েছে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা। ট্রাম্প বলেন, ফেব্রুয়ারির শুরুতে এ নিয়ে ফের পদক্ষেপ নেবেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।